জল ছাড়ছে ডিভিসি, ভাসছে রাজ্যের বিভিন্ন এলাকা। এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ডিভিসি ছাড়া জলে যে ক্ষতি হবে তার দায় ডিভিসিকেই নিতে হবে। দামোদর ভ্যালি কর্পোরেশনকে কড়া মেল সেচ দফতরের। অনেক মানুষ বন্যায় আক্রান্ত। ডিভিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে ২৭,০০০ লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। বীরভূম বলুন, মেদিনীপুর পশ্চিম বলুন, ঝাড়গ্রাম বলুন, বর্ধমানের কিছুটা বলুন, হুগলি বলুন, হাওড়া বলুন, নদিয়ার কিছুটা বলুন, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ উত্তরবঙ্গ সহ সারা বাংলায় আজকে বর্ষায় যে প্লাবন, সেই প্লাবনে অনেকে প্লাবিত হয়েছে। যা যা করার আমরা করব। ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি, তাতে ভেসে যায় এ রাজ্যের নানা এলাকা। প্রতি বছর এই এক ছবি। এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, ভাসছে রাজ্যের নানা এলাকা। এতে ক্ষুব্ধ নবান্ন। মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে ডিভিসিকে ইমেল করেছে সেচ দফতর। তাতে বলা হয়েছে, সোমবার রাত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। এই জল ধরে রাখতে সক্ষম মাইথন এবং পাঞ্চেত জলাধার। তারপরেও কেন লাগাতার জল ছাড়া হচ্ছে? ডিভিসির ছাড়া জলে যা ক্ষতি তার দায় ডিভিসিকেই নিতে হবে। গত শনিবারও ডিভিসিকে চিঠি দেয় সেচ দফতর। চিঠিতে বলা হয়, বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিভিসি যেন রাজ্যকে জানায়। এরপরেও বারবার জল ছেড়েছে ডিভিসি। এর জেরে ফুঁসছে হুগলিতে রূপনারায়ণ, মুন্ডেশ্বরী, ভাসছে খানাকুলের ৪টি গ্রাম পঞ্চায়েত এলাকা। বাড়িতে জল, তাই অনেকেই ছাদে। রাস্তায় জল, খানাকুলের রাস্তায় চলছে নৌকা। এরই মধ্যে জল বাড়ছে দ্বারকেশ্বরে, বাড়ছে উদ্বেগ। বাড়ি ঘর ধর ডুবে যাচ্ছে, যাতায়াতের অসুবিধা প্রচুর। জল, চাষের জমি সব তো ডুবে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে। অনেক দুর্ভোগের, বাজারও যেতে পারা যাচ্ছে না, জল তো প্রচুর। আবার বৃষ্টি হচ্ছে, জল ছাড়ছে, আবার ডিভিসি আবার জল বেড়ে যাবে। মারাখানা অঞ্চল তো এমনিই ডুবে। খানাকুলের ভৌগোলিক অবস্থাটা এমন উল্টানো গামলার মতো, তার উপরে ডিভিসি আমাদেরকে মানে এক প্রকার বাঁচতে দেবে না, আমরা বলতে পারি, বা খানাকুল মানুষজনকেও বাঁচতে দেবে না। তার কারণ যে সময় জল ছাড়ার কথা ছিল সে সময় জল ছাড়েনি। এবছর দেখবেন অনেক আগে জল ছেড়েছে। যে সময় নদী বাঁধগুলো কাজ চলছিল, তো সেটা আমরা ফুলফিল করতে পারলাম না। ডিভিসি যদি তার জল ধারণ ক্ষমতা না আগে রাখতে পারে, তাহলে জলটা ধারণ করাটা উচিত না। সে জল ছাড়ুক, আগে তার ড্রেজিং এর ব্যবস্থা করুক। নিউজ 18 বাংলা। টানা বৃষ্টির জের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা জলমগ্ন। উত্তরবঙ্গে হরপা বান ধস। এরই মধ্যে সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস। দুই বঙ্গে এখন বর্ষা, বৃষ্টি চলছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের নানা এলাকা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, জলমগ্ন ঘাটাল পুরো এলাকার বিভিন্ন জায়গা। রাস্তায় চলছে নৌকা, ডিঙি। পুষছে শিলাবতী এবং ঝুমি নদী, পাড় ভাঙছে কংসাবতী। বুধবার ঘাটালের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সেচমন্ত্রী। এই যে ভয়ঙ্কর বর্ষণ আমার জীবনে দেখিনি, 25 বছর আগে একবার হয়েছিল। এত হড়হড় করে বৃষ্টি। ফুল থেকে সবজি, ধান থেকে পাট। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিভিন্ন এলাকায় জলের তলায় চাষের জমি। সকালবেলা দেখলাম জল একটু বাড়তিছে, ওই জন্য ভেড়ি তুলে নিয়ে যে আবার গেলাম ওষুধ দেবো। এসে দেখি জল বেড়ে গেছে। ও সাঁতরি গেছি, মেশিনকে তো কাঁধে তুলে, কেন ব্যাটারি মেশিন, জলে পড়ে যাওয়া মানে শেষ। পশ্চিম বর্ধমানের আসানসোল, এখানকার বিভিন্ন রাস্তায় জল। আসানসোল স্টেশন রোডে হাঁটু জল। এই দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় টিম গঠন করে দিয়েছে রাজ্য। এই টিমের প্রতিনিধিরা বুধবার নানা এলাকা পরিদর্শনে যান। হুগলির খানাকুলের জগৎপুরে প্রতিনিধি দলের সদস্যরা। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের নানা এলাকাতেও দুর্যোগ।
আলিপুরদুয়ারের জামতলায় বাংরি নদী হরপা বানে নদীর জল রাস্তায় আটকে যায় একটি বাস। বাংলা সিকিম লাইফলাইন জাতীয় সড়ক সেতিঝোড়ায় 10 নম্বর জাতীয় সড়কে ধস। এরই মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। শুক্রবারও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের যা সম্ভাবনা সেটা ভারী বৃষ্টিপাতের, খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখানে রয়েছে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা। পূর্ণিমার কোটালের সঙ্গে ভারী বৃষ্টি, বিহাল মৌসুমী দ্বীপ। প্রতি বছর পার ভাঙছে, মন ভাঙছে মৌসুমীর। দক্ষিণ 24 পরগনার নামখানা, এখানেই মৌসুমী দ্বীপ। চারদিকে জল, মাঝখানে দ্বীপ, বঙ্গোপসাগরের পাড়ে পর্যটন কেন্দ্র। এই মৌসুমীর পাড় ভাঙছে। ভরা কোটালের সঙ্গে এবার ভারী বৃষ্টি, জোড়া ফলায় মৌসুমীতে ভাঙন। নদী বাঁধের পরিস্থিতি ভালো না, আমরা সবাই আতঙ্কে আছি। ওই যে নদী বাঁধ, ওই নদী বাঁধে কাঁচা মাটি দিচ্ছে, সামনে বালি, ওই বালি আবার চলে যাচ্ছে, ওই জোয়ার আসছে, ওই জোয়ারে আবার চলে যাচ্ছে, আবার ভাটায় এসে আবার মাটি দিচ্ছে, ও থাকছে না। আমরা চাইছি যে একটা পাকাপোক্ত বাঁধ, ঢালাই বাঁধ হোক। পর্যটকদের প্রিয় মৌসুমী, সেই মৌসুমীর এখন মন খারাপ। বঙ্গোপসাগরের জলে তোড়ে পাড় ভাঙছে। গত সপ্তাহের পূর্ণিমায় মৌসুমীর 50 ফুট জমি সমুদ্রে ভেসে গিয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পর্যটকদের থাকার একাধিক কটেজ। পর্যটন কেন্দ্র নেই করতে গেলে, একদম পুরো ভেঙে গেছে। বিমুখ মানে তারা নামতে পারছে না, তারা এই ভাঙা অবস্থা থেকে ভয়ে পালাচ্ছে। এখানে পর্যটন কেন্দ্র একদম শেষের মুহূর্তে হয়েছে। তারা কত পয়সা করে, লাখ লাখ টাকা খরচা করছে, তবু হচ্ছে না। আমফান, ইয়াস, একের পর এক ঘূর্ণিঝড়, বারবার প্রকৃতির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে মৌসুমী। তছনছ হলেও হাল ছাড়েনি মৌসুমী। প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে সেজে উঠেছে। সেই মৌসুমীর মনে এখন ভাঙনের ভয়। তো এই বর্ষাকাল এলে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর ক্ষয়ক্ষতি হয় যারা প্রজেক্ট মালিক আছে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। বেশ কিছু প্রজেক্ট ভেঙে গেছে। আমরা ব্লক প্রশাসনকে জানিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে জানিয়েছি। তাই জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট ইতিমধ্যে কাজ শুরু করেছে। আপনারা হয়তো গিয়ে দেখেছেন যে এক সাইড দিয়ে কাজ চলছে। নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।